কংগ্রেসের দেখানো পথে চলতে শুরু করেছে বিজেপিও। ভারতীয় জনতা পার্টিতেও শুরু পরিবারতন্ত্রের রাজনীতি। মন্ত্রী বিধায়কদের স্ত্রী সন্তানদের ভিড় বাড়ছে রাজনীতির পরিসরে। বিধানসভায় গোটা অসমে কেমন হবে পরিবারতন্ত্রের ছবি? চৰ্চা হয় পৰিয়ালকেন্দ্ৰিক ৰাজনীতি কেৱল কংগ্ৰেছতে আছে। বিজেপিত পৰিয়ালকেন্দ্ৰিক ৰাজনীতি নাই। কিন্তু ২৬ৰ নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত বহুকেইগৰাকী বিজেপিৰ প্ৰাৰ্থীৰ যদি শিপা চোৱা যায় তেতিয়াহ'লে বিজেপিৰ পৰিয়ালতন্ত্ৰ কেনেধৰণে তাত সংপৃক্ত হৈ আছে তাৰ দৃশ্য সহজেই অনুমেয়। কংগ্রেসের শুরু থেকেই পরিবারতন্ত্রের রাজনীতি। বাবার পর ছেলে, স্বামীর পর স্ত্রী। পরিবারতন্ত্র আর যেন কংগ্রেস একই মুদ্রার এপিঠ ওপিঠ। নিজস্ব দুর্গ কিছুতেই অন্যের হাতে ছেড়ে দেবে না, দেয় না কংগ্রেস। ক্ষমতায় থাকবে পরিবার পরিজনের লোকেরাই, এটাই কংগ্রেসের ট্র্যাডিশন। এপিসিসি সভাপতি ও সাংসদ গৌরব প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে। বিরোধী দলনেতা দেবব্রত আরেক প্রাক্তন হিতেশ্বর শইকিয়ার ছেলে। বরক্ষেত্রীর বিধায়ক দিগন্ত প্রাক্তন মন্ত্রী ভূমিধর বর্মনের ছেলে। লাহুরিঘাটের বিধায়ক আসিফ নাজার নজরুল ইসলামের ছেলে। প্রাক্তন মন্ত্রী চন্দন সরকারের ছেলে প্রদীপ সরকারও বিধায়ক। এ তো গেল বিগত দিনের পরিবারতন্ত্রের ছবি। আসন্ন বিধানসভাতেও সেই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর কংগ্রেস। স্ত্রী সন্তানদের হাতেও ক্ষমতার ব্যাটন তুলে দিতে চান কংগ্রেসের এই প্রজন্মের নেতা বিধায়করা। আসন্ন বিধানসভায় কেমন হবে বিরোধী দল কংগ্রেসের পরিবারতন্ত্রের ছবি এবার দেখে নেওয়া যাক। শামগুড়িতে কংগ্রেসের টিকিট প্রত্যাশী রকিবুল তনয় তানজিল। মার্গেরিটায় টিকিটের অন্যতম দাবিদার প্রদ্যুৎ পুত্র প্রতীক। পবন সিং ঘাটোয়ারের ছেলে প্রাঞ্জলও কংগ্রেসের টিকিট প্রত্যাশী। হাফলংয়ে আদিত্য লাংথাসার সাম্রাজ্য সামলাতে তৈরি নির্মল। নিউ গুয়াহাটিতে তৈরি পঙ্কজ বরার ছেলে শান্তনু বরা। এতে গেল কংগ্রেসের পরিবারতন্ত্রের ছবি। কংগ্রেসের সেই পথ ধরে এবার শাসক দল বিজেপিতেও শুরু হয়েছে পরিবার কেন্দ্রিক রাজনীতি। শাসক দল বিজেপিতে সাংসদ হিসেবে আছেন বরাকের সদ্য প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ্র পুরকায়স্থের ছেলে কনাদ পুরকায়স্থ। কিছুদিন আগেই রাজ্যসভার সাংসদ হন কনাদ। আর এক প্রাক্তন সাংসদ বিজয়া চক্রবর্তীর কন্যা সুমন হরিপ্রিয়ারও এবার বিজেপির টিকিট চাই। পলাশবাড়িতে টিকিটের দৌড়ে রমেন ডেকার কন্যা আয়ুষ্মিতা ডেকা। বরাকের প্রাক্তন বিধায়ক বিমলাংশু রায়ের ছেলে রাজদীপ রায়ও বিজেপির অন্যতম টিকিট প্রত্যাশী। এখানেই শেষ নয়, কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রাংহাংয়ের স্ত্রী কাচে তেরেনপিও ডিফু থেকে বিজেপির টিকিট চাইছেন। শুধু দুই জাতীয় দল কংগ্রেস বা বিজেপি নয়, পরিবারতন্ত্রের রাজনীতি থেকে নিজেদের আগলে রাখতে পারছে না আঞ্চলিক দলগুলিও। অগপর সাংসদ ফণীভূষণ চৌধুরীর স্ত্রী দীপ্তিময়ী চৌধুরী ফের বঙ্গাইগাঁও থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। একইভাবে বিপিএফ প্রধান আগ্রামা মহিলারই স্ত্রী শেউলি মহিলারই এবার কোকড়াঝাড়ের প্রার্থী। স্ত্রী সন্তানদের উত্তরাধিকারী করে মন্ত্রী বিধায়ক বা সাংসদরা নবাগতদের রাজনীতিতে আসতে দিচ্ছেন না। সেই রাস্তাই বন্ধ করে দিচ্ছেন ক্ষমতালোভী এইসব নেতা মন্ত্রীরা। নির্বাচনের ফল যাই হোক, আসন্ন বিধানসভাতেও যে সেই একই ছবি উঠে আসছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।